তো এই ভিডিওতে আমরা দেখব বেশি অ্যাপেক্স সিরিজের পিএলসি গুলোতে কিভাবে আপনি এক্সপানশন, অ্যানালগ ইনপুট অথবা আউটপুট মডেল ইউজ করবেন। তো এখানে আসলে বেশিতে আমাদের এক্সপানশন মডেলগুলো আমরা আসলে লেফট সাইডেও লাগাইতে পারি অথবা রাইট সাইডেও আমরা এটাকে কানেক্ট করতে পারি। তো রাইট সাইডে যেগুলো কানেক্ট করে এগুলো মূলত আমাদের 4D, AD, 4AD, DPA এবং মানে একটা পি থাকবে। এডি হচ্ছে আমার কি অ্যানালগ ইনপুট আর ডিএ হচ্ছে অ্যানালগ আউটপুট। আর যেটা লেফট সাইডে ইউজ হবে সেটা হচ্ছে আমাদের 4DA, 4AD, AD বাই ডিএ। এইভাবে আমার নামকরণ থাকবে। তো এখানে যেগুলো আবার আসলে ডিপিএ এদের আসলে ফিক্সড ডাটা রেজিস্টার থাকে। আর যেগুলো আমার ডিএ এদেরকে আপনি টু এবং ফ্রম ইনস্ট্রাকশনের থ্রুতে কিছু বাফার মেমরি ইউজ করে আসলে প্রোগ্রামটা করতে হয়। তো আমরা এখানে যেটা করছি আমাদের এখানে আসলে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাপেক্স যে সিপিইউ গুলা, এগুলাতে ১ম যে এক্সপানশন মডিউল তাকে আসলে আ আপনার ইউ0 মানে ইউনিট ১ম টা, ইউনিট 0, ইউনিট 0, ইউনিট 1, ইউনিট 2। তো এখানে ইউনিট 0 টাই আমার ১ম এক্সপানশন মডিউল, ইউনিট 1 টাই 2nd এক্সপানশন মডিউল, ইউনিট 2 টা হচ্ছে আমার 3rd এক্সপানশন মডিউল। এখন এভাবে তাকে নামকরণটা করতে হয়। আর এটা হচ্ছে এটার ওয়ারিং ডায়াগ্রামটা কার্ডটার এখানে আমাদের যেহেতু আমরা 4D নিয়ে কাজ করতেছি, 424 ভোল্ট পজিটিভ নেগেটিভ তাকে অ্যাক্টিভ করার জন্য একটা আর্থিং আছে। বি প্লাসটা হচ্ছে ভোল্টেজ আউটপুট, আই প্লাসটা কারেন্ট আউটপুট, আর ভিআই মাইনাস এটা হচ্ছে আমার অ্যানালগ গ্রাউন্ড। হুম? তো আমরা যদি এটা একটা ভিএবির সাথে ওয়ারিং করি তাহলে কিরকম আসবে? যে আমি যদি এটাকে ভোল্টেজ মোডে রাখি তাহলে আমরা B0 যে কেবলটা এটা নিয়ে আসবো একটা ভিএবির অ্যানালগ ইনপুটে। আর যেটা আমার এই পোর্টটাকে এখান থেকে আমরা কেবলটাকে নিয়ে আসবো ওই ভিএবির অ্যানালগ গ্রাউন্ডে। হুম? আর যদি আপনি কারেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আমার আই থেকে আসবে সরাসরি। তো এখানে আসলে আমাদের একটা আসলে কত ভোল্টে কত রেজোলিউশন নাম্বার আসবে। এখানে আসলে ২০০০ পজিটিভ এসে আসলে 10 ভোল্ট দিবে আউটপুটে, 10 পয়েন্ট সামথিং। তো এটার জন্য আসলে আমার কত বিট জমা হবে সেগুলো একটা হিসেব কিন্তু এখানে আছে। হুম? তো আর এটা ইম্পোর্টেন্ট বাফার মেমোরি। মানে প্রতিটা চ্যানেলের জন্য কিছু ফিক্সড আমার বাফার মেমোরি থাকবে। যেমন চ্যানেল 1 এর জন্য হচ্ছে 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4। এটা প্রোগ্রামিং এর সময় লাগবে। কেমন? আর যেটা বাফার মেমোরি 0 এটা হচ্ছে স্পেশালি আমাদেরকে আসলে আউটপুট মোড সিলেকশন এর জন্য। আমি কি আউটপুটে কারেন্ট প্রডিউস করব নাকি ভোল্টেজ প্রডিউস করব? যদি আমি এই যে H হেক্সা 0, 0, 0, 0 মানে হচ্ছে আমাদের ১ম 0 টা হচ্ছে H4 এর জন্য, চ্যানেল 4 এর জন্য, তারপরটা চ্যানেল 3, চ্যানেল 2, চ্যানেল 1 কেমন? সো আমরা যদি আসলে সবগুলাই 0 সেট করি তাহলে যেটা হবে সবগুলা চ্যানেল দিয়ে আমার -10 ভোল্ট থেকে +10 ভোল্ট কি হবে? সে আপনাকে প্রডিউস করবে। আর 1 সেট করলে আমার 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, 2 সেট করলে 0 to 20 মিলি অ্যাম্পিয়ার। কেমন? এখন আর এটা হচ্ছে ট্রু ফর্ম ইনস্ট্রাকশন কিভাবে লিখতে হবে সেটা আমরা প্রোগ্রামে আসবো। এখন আমরা যদি আসলে প্রোগ্রামটা একটু এখানে দেখার ট্রাই করি আসলে প্রোগ্রামটা কিভাবে করতে হয়। সো আমি সফটওয়্যারে এসে আমি যদি এখানে এলডি স্পেস এম 8000 লিখি অলওয়েজ অন। কেমন? সো ১ম আমি আমার প্রথমত আমাদেরকে প্রোগ্রামে যেটা সেট করতে হবে যে আসলে আমি এই যে এনালগ চ্যানেলগুলো দিয়ে আমি আসলে কি প্যাকেজ গুলো আমি বের করতে চাই, কারেন্ট নাকি আমরা ভোল্টেজ। সো তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে আমাদের বাফার মেমোরি 0 তে আমরা H কত পাঠাবো? এখানে 0 পাঠাই তাহলে আমার -10 থেকে +10 ভোল্টস। আমি প্রোগ্রামটা একবার করলে আপনারা ক্লিয়ার হবেন। সো আমি এখন লিখলাম, লিখার জন্য হচ্ছে 2 মানে আমি ডাটা লিখবো কোন একটা এনালগ কার্ডে। তাহলে 2 ইনস্ট্রাকশনের থ্রুতে আমরা লিখবো। ১ম হচ্ছে K0। এই K0 এর মানে হচ্ছে আমার কত নম্বর এক্সপানশন মডিউল, কেমন? সো আমরা কিন্তু এখানে আমাদের এই কার্ডটা কিন্তু আমরা আসলে ১ম কার্ড থেকে কানেক্ট করছি। এই আইটা। এডিএ যেটা আছে এটাকে আমরা ১ম আমাদের পিএসএর সাথে ১ম এক্সপানশন কার্ডে এড করছি। তো এখন তাহলে K0 স্পেস দিয়ে বাফার মেমোরি কোনটা? বাফার মেমোরিও K0। তো এখানে K0 বলতে যেটা হচ্ছে আমরা যদি বাফার মেমোরির লিস্টে আসি, এটা হচ্ছে আউটপুট মোড সিলেকশন। মানে আমি কি আউটপুট দিয়ে কারেন্ট পাঠাবো নাকি আমি ভোল্টেজ পাঠাবো? সো আমি যদি 0 সেট করি তাহলে এদিক দিয়ে আমার কি আসবে? -10 থেকে +10 ভোল্ট আসবে। সো আমি এখানে
তাহলে স্পেস দিয়ে এইচ মানে আমার বাফার মেমোরি K0 অর্থাৎ বাফার মেমোরি 0 তে আমি পাঠাবো H0 কেমন? আমার যেহেতু 4টা চ্যানেল আমি যদি সবগুলো দিয়ে ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমি এটা হচ্ছে ১ম টা হচ্ছে ৪ নাম্বার চ্যানেলের জন্য, তারপরটা ৩ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার। মানে আমার 4টা চ্যানেল দিয়ে কি বেরোবে? ভোল্টেজ বেরোবে। এন্ড স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম K1 হ্যাঁ? যেহেতু 16 বিট। সো এখন তাহলে এটা আমার কি হলো? আমি আসলে আমার আ যে এনালগ চ্যানেলটা আছে বা মডিউলটা আছে, সেই মডিউলের কোন চ্যানেলে আসলে আমার সবগুলা চ্যানেল দিয়ে আমার ভোল্টেজ প্রডিউস হবে সেটা আমি সেট করলাম। দেন এখান থেকে আমি এটাকে কম্পাইল করব। কম্পাইল করে এখন যদি আমি এখানে যদি একটা প্রোগ্রাম করি যে আমার মোস আমি আবার কি করব? ডাটা পাঠাবো এখন এনালগ চ্যানেলে। সো আমি এখান থেকে লিখব 2, 2 লিখার পরে আমার কত নাম্বার মডিউল? K0 ১ম মডিউল। বাফার মেমোরি K1 এখন বাফার মেমোরি কেন আমি K1 নিছি? কারণ হচ্ছে যে দেখুন আমাদের ১ম যে আউটপুট চ্যানেল এর জন্য বাফার মেমোরি কিন্তু 1 কেমন? তারপর জন্য 2 তারপর 3 তারপরে 4 বা আমি এখানে K1 লিখব। লিখার পরে আমাদের আসলে কোন ডাটা রেজিস্টার থ্রুতে আমি ডাটাটা পাঠাবো। সো এখানে কিছু ডাটা রেজিস্টার তারা আসলে আমাদেরকে ডিফাইন করে দিছে। যেমন বাফার মেমোরি বা চ্যানেল 1 এর জন্য হচ্ছে D0, চ্যানেল 2 এর জন্য D1, C এর জন্য D2, 4 এর জন্য D4। সো আমি এখানে ধরেন আমি পাঠালাম আমাদের D0 তে আমি যা পাঠাবো সেটা আমাদের K1 বাফার মেমোরিতে গিয়ে জমা হবে। কয়টা ভ্যালু আমি লিখবো? আমি একটাই লিখবো K1 এন্টার দিলাম। অন সো আমি যদি এখন এটাকে ধরুন কম্পাইল করে দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। আমি প্রোগ্রামটা ডাউনলোড দিলাম। এক্সিকিউটস ইয়েস ক্লোজ সো আমি এখন যদি এটাকে আমার যে মনিটরিং মোড সেটাকে আমরা অন করলাম। D0 এর ভ্যালু যখন 0 তখন আপনারা যদি খেয়াল করেন তখন কিন্তু আমাদের আসলে এই যে ১ম যে এনালগ চ্যানেল 0 তে আমরা ধরলাম এটাকে, এনালগ চ্যানেল 1 এর আমাদের ভোল্টেজ আউটপুট আমরা ধরলাম। এটা মাল্টিমিটার এখন আমার আসলে 0 ভোল্ট দেখাচ্ছে। কেমন? সো এখন আমি যেটা করলাম আমার আমার এই যে D0 টাকে আমি রাইট বাটন প্রেস করে আমি এখান থেকে ডিবাগে আসবো। মডিফাই তে এসে দিলাম ধরুন K1000 1000 এর দ্বারা কিন্তু আমাদের 5 ভোল্ট আছে। মানে এটা কিভাবে বুঝলাম আমরা? কারণ আমাদের এখানে এই যে চাপটা কেমন? সে আসলে 10 ভোল্টের আমাদের আসলে 2000 বিট এসে কি পাঠাবে? 10 ভোল্ট পাঠাবে। হুম? সো আমি যদি এখানে আসলে 1000 পাঠাই তাহলে সে 5 ভোল্ট পাঠাবে। সো আমি এখন এখানে সেট করলাম। সেট করে এখন যদি আমি আবার আমার এখানে মেজার করি, এখন কিন্তু দেখেন আমার আউটপুটে কিন্তু 5 ভোল্ট আসতেছে। কেমন? এনালগ আউটপুটে। সো আবার যদি আমি এখানে এই ভ্যালুটাকে আমি যদি 2000 করে দিই, 2000 করার পরে আমরা যখন আবার ভোল্টেজটাকে মেজার করব, তাহলে দেখুন আমার এখন কিন্তু আসলে আউটপুটে আমার 10 ভোল্ট চলে আসছে। কেমন? সো সো তাহলে এখন যদি আসলে আমার বাকি চ্যানেলগুলো তো আপনি ইউজ করতে চান, বাকি চ্যানেল যেগুলো আছে সেগুলো যদি আমরা আসলে প্রোগ্রামিং করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে জাস্ট আমরা এখানে প্রোগ্রামটা করে রাখছি। আমি আর পুরোটা করে দেখাচ্ছি না। সো তাহলে আমরা এখানে আমাদের একটু জুম করি। হুম? তাহলে আমার এখানে আ আমরা তো এই লাইনটা করলাম। তারপরে এর পরেরটা কি K2 মানে কি আমার চ্যানেল 2 এর যে বাফার মেমোরি সেটা। D1 এ যদি আমরা 2000 ভ্যালু দিই তাহলে চ্যানেল 2 দিয়ে আমি 10 ভোল্ট পাবো। এরপরে যদি আপনি চ্যানেল 3 তে আসেন মানে K3 বাফার মেমোরি 3 আর 4 টা হচ্ছে চ্যানেল 4 এর জন্য। কেমন? এভাবে আমরা আমাদের আসলে ডাটাগুলো আমরা আ রাইট করব। এখন আমি যদি আমাদের পরের এই কার্ডটা ইউজ করি RX215A এটা কিন্তু একই সাথে এনালগ ইনপুট আছে, এনালগ ইনপুটও আছে, এনালগ আউটপুটও আছে। সো এখানে আমাদের বাফার মেমোরি লিস্টটা যেমন আমি কিন্তু আসলে ইনপুট মোড সিলেক্ট করতে পারবো বাফার মেমোরি 0 থ্রুতে। আর আউটপুটের মোড সিলেকশন করতে হবে আপনাকে বাফার মেমোরি 1 এর সাথে। আর ইনপুটের যে ভ্যালুগুলা সেগুলো জমা হবে কোথায় আমার চ্যানেল 1 একটা 6, 7, 8, 9 এ জমা হবে। আর আউটপুটটা জমা হবে
14 কেমন? সো আমরা এখন একটা কাজ করি। সো আমরা যেটা করলাম, ধরুন আমি এখানে আরেকটা ইনপুট কার্ড এড করি। সো আমি এখন প্রোগ্রাম রাইট করব, এটাকে আমি চেক করব। তাহলে আমি এখানে আমার আরেকটা যদি আমি আমার মডেল 1 এ দেখি আরেকটা আউটপুট চ্যানেল আমি ইউজ করতে চাই, তাহলে আমি এখানে 2 স্পেস মডেল নাম্বার K0 চ্যানেল নাম্বার K2 যে ভ্যালুটা আমি দিব সেটা আমি দিলাম ধরুন D 2x হতে একটা ডাটায় আমি দিব। তো এখান থেকে আমি ওকে দিয়ে বেরিয়ে আসলাম। এই প্রোগ্রামটা আমি লেখার কারণ হচ্ছে, কারণ আমি এখানে যেটা করছি আসলে যে এখন আমার যে চ্যানেল 2, এটা কিন্তু আমার চ্যানেল 2, এই চ্যানেল 2 এর আউটপুটটাকে ভোল্টেজ যে আউটপুটটা, এটাকে আমি নিয়ে আসছি আমার যে এখানে যে কার্ডটা আছে, এটা কিন্তু আমাদের 5 এ ডিভাইয়ে এটার অ্যানালগ ইনপুটে। মানে একটা কার্ডের আউটপুট আরেকটার ইনপুট হিসেবে আমি ইউজ করছি। সো এখন এটার জন্য আমরা যেটা করব যে আমার এখানে বা আমি 8000 নিই, তাহলে আসলে অলওয়েজ অন থাকবে। এখন যেটা হচ্ছে আমরা আসলে রিড করব যে আমাদের এই চ্যানেলের এই যে আমার ১ম যে অ্যানালগ ইনপুটটা আছে, সেই অ্যানালগ ইনপুট আসলে কত ডাটা জমা হচ্ছে। সো এখন আসলে আমাদেরকে সেট করতে হবে যে আসলে আমরা আমাদের 2nd যে মডিউলটা, সো আমাদেরকে করতে হবে এই যে 2nd মডিউলে আমি যে আসলে মডিউল 1 থেকে অ্যানালগ আউটপুটটা এর অ্যানালগ ইনপুট হিসেবে আমি ইউজ করতেছি। এই 2nd মডিউলে আসলে আমি আ ইনপুট হিসেবে আমি কি কারেন্ট আনবো নাকি ভোল্টেজ আনবো? আমি যদি এখান থেকে ভোল্টেজ পাঠাচ্ছি, সো এখানেও ভোল্টেজ সেট করতে হবে। এটাকে সেট করার জন্য আমাদের যে আসলে এই যে সে 0 যেটা আছে, কেমন? 0 তে কিন্তু আমাদেরকে সেট করতে হবে যে আমরা যদি এখানে যদি আমরা আসলে 0 পাঠাই, তাহলে আমাদের -10 ভোল্ট থেকে +10 ভোল্ট আর বিট জমা হবে আমাদের আ ৩২,০০০ কেমন? সো আমি যেটা করলাম LD স্পেস M 8000 কেমন? এটাকে নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখন লিখব 2 আমার মডিউল নাম্বার। এটা কিন্তু হবে K1 কারণ এটা আমার আসলে 2nd মডিউল, কেমন? সো এটা আমাদের 2nd মডিউল যেটা আমরা এখানে ইউজ করছি 2nd মডিউলটা। সো এখন তাহলে আমরা এই যে K1 এর তাহলে এটার জন্য অ্যাড্রেস হবে K1 আর ইনপুটের মোডটা চুজ করার জন্য আমাকে বাফার মেমোরি হচ্ছে K0, কেমন? সো এখানে আমি K1 লিখে স্পেস দেওয়ার পরে আমি লিখব K0 কথা ঘোরাবো H0, কেমন? H0 পাঠালে কি হবে আমাদের? যে আমাদের আ সবগুলা যে ইনপুট গুলা থাকবে সবগুলো হয়ে যাবে আমাদের তাদের সিগন্যাল টাইপ হয়ে যাবে -10 থেকে +10 ভোল্ট এবং রেঞ্জ হবে -৩২,০০০ টু +৩২,০০০। আমরা এখানে এই 0 দিয়ে আমি দিলাম K1, হুম? এরপরে আমার যে আসলে ডাটাটা আমি রাইট করব, যে আমার আসলে ১ম চ্যানেলে আমার আসলে 2nd মডিউলের যে ১ম চ্যানেল, সেখানে আসলে কি পরিমাণ ডাটা আসতেছে। তো এটার জন্য আমি এখান থেকে এখন আমি ইনস্ট্রাকশন দিব ফ্রম। ফ্রম দিয়ে কোন মডিউল K1, কোন ডাটা কে এখন এই যে বাফার মেমোরি, তাহলে আমাদের ১ম চ্যানেলের জন্য যে বাফার মেমোরিটা সেটা একটু যদি আমরা আসি, তাহলে এই যে দেখেন এভারেজ ডাটা এটা জমা হবে 6 এ। সো আমি এখানে লিখলাম 6 স্পেস দিয়ে এই ডাটাটা আমি কোথায় রাখবো? আমি রাখলাম D10 এ। কেমন? আমি শুধু একটা চ্যানেলেরই ডাটা পড়বো। সো এখানে লিখলাম K1 অ্যাড্রেস টু। সো আমি এখন এটাকে কম্পাইল করে দেন রাইট টু প্লাসে দিলাম। এক্সিকিউট। ইয়েস। ক্লোজ। দেন আমি এখান থেকে অনলাইন প্যাকেটটা করব। ওকে। সো এখানে কিছু ভ্যালু আমার ডিফল্ট আছে জমা হচ্ছে। আমি যেটা আসলে এখানে আ একটার আউটপুট আরেকটাতে ইউজ করছি একটু ভ্যালুগুলো কম বেশি হচ্ছে। সো আমি এখন আমার চ্যানেল 2 এর যে আমাদের মডিউল 1 এ চ্যানেল 2 এর যে ডাটা, এটাকে যদি আমি একটু বাড়াই, যে 1000 করি, তাহলে এটার জন্য কিন্তু আমার এখানে জমা হবে 16,000 কেমন?
কেন 16,000? কারণ হচ্ছে আমাদের এই যে রেঞ্জটা আমরা কিন্তু বলছি এখানে মানে -32,000 টু +32,000 তো যদি আপনি 5 ভোল্ট পাঠান তাহলে এই 32,000 এর অর্ধেক জমা হবে না 16,000 আমরা যদি এখন আসলে আমাদের এই সেকেন্ড ইনপুট মডিউলটা ভোল্টেজটা মেজার করে দেখি, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড কার্ডটা। তো এখানে আমি হচ্ছে পজিটিভ। সো দেখুন আমাদের কিন্তু আসলে ভোল্টেজ আসছে 5 ভোল্টস কেমন? এনালগ ইনপুটে। এখন যদি আমি এটাকে আরো বাড়াই, অর্থাৎ আমি যদি এই ভ্যালুটাকে মডিফাই করে যে 2000 নিই, তাহলে এখানে আসবে আমার 32,000 কেমন? আর এই 32,000 এর জন্য আমার যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে আমার 10 ভোল্টস কেমন? সো আমরা এইভাবে খুব সহজে আমাদের এনালগ আউটপুট এবং এনালগ ইনপুটের ডাটা রিড এবং রাইট করতে পারবো। এখন আমি যদি আসলে যেটা হচ্ছে আরেকটু যদি আমরা ক্লিয়ার হই যে এখানে তো আমাদের কিন্তু এই চ্যানেলও কি আছে একটা এনালগ আউটপুট আছে। সো আমি যদি এটাকে আসলে ডাটা পাঠাইতে চাই তাহলে কিভাবে পাঠাবো? তাহলে আমরা অফলাইনে এসে আমরা এখানে আরেকটা নিচ্ছি এলডি স্পেস M1000 M8000 নিলাম আমি। নেওয়ার পরে এখন যেটা করতে হবে আসলে এখান থেকে আমরা আসবো 2 মানে ডাটা লিখবো। কত নম্বর মডিউল? K1 সেকেন্ড মডিউল। লিখতে হবে আ K1 মডিউল নাম্বার 1 বাফার মেমোরি 1। এখন এই বাফার মেমোরিটা আসলে কি? এই যে আমার দেখুন যে স্পেসিফিক আউটপুট মোড চ্যানেল 1 এখন আউটপুট যে কার্ডটা আছে সে কার্ডের মোডটা কেমন হবে? সো এখানে আমরা আসলে যদি আমাদের এই কার্ডের মোডটা একটু বেশি, আমাদের যেহেতু কার্ড একটাই, আমরা এখানে 0 পাঠালে আমাদের 0 থেকে 10 ভোল্ট হবে আর দিকটা হবে -32,000 টু পজিটিভ 32,000। সো এখন এই ডাটাটা আমি পাঠাবো আমাদের H0 একটাতে যেহেতু একটাই কার্ড আমি একটাই লিখলাম H0 আমি একটাই পাঠাবো K1 কেমন? এটা পাঠানোর পরে এখন আমি যে মুভ করব ডাটা, তো এটার জন্য আমি লিখব আবার 2, 2 লিখে মডিউল নাম্বার K1 এখন বাফার মেমোরি কেমন? সো বাফার মেমোরি এটা কত হবে আমাদের? দেখুন এখানে বাফার মেমোরি হচ্ছে আউটপুটের জন্য এই যে আউটপুট ডাটা চ্যানেল 1 14 কেমন? তো আমি এখানে লিখলাম K14 স্পেস আমি কার মাধ্যমে ডাটা পাঠাবো? D20 এর মাধ্যমে। একটাই ডাটা পাঠাবো আমি এজন্য K1 দিয়ে আমি এন্টার দিলাম। কেমন? সো এটাকে আমি আবার কম্পাইল করলাম। দেন আমি যদি এখান থেকে এটাকে ডাউনলোড দিই, দেন এখান থেকে আমি আমার যে আ মনিটরিং মোড সেটাকে আমি অ্যাক্টিভ করলাম। সো বর্তমানে আমার এই ডাটা রেজিস্টারে ভ্যালু 0 আছে। যেমন আমি যখন এখানে রাইট বাটন প্রেস করে ডিবাগে এসে মডিফাই ভ্যালু করব। সো এখন আসলে আমাদের এই যে ডাটার রেঞ্জটা আসলে আমি কত পাঠাইলে কত ভোল্ট যাবে। সো আমরা কিন্তু এখানে আসলে সেট করে দিছি যে আমার 0 সেট করলে 32,000 বিট পাঠালে সে 10 ভোল্ট পাঠাবে কেমন? সো আমি এখান থেকে এটাকে করলাম কে 32,000 ওরা আমি যখন সেট দিব, সেট দেওয়ার পরে দেখুন আমরা যদি এখন আসলে আমাদের এটা আমার সেই চ্যানেলটা যেখানে একটা আউটপুট আছে। সো আমি এখানে নেগেটিভ এ ধরলাম এবং আরেকটা ধরলাম আমি পজিটিভ। হুম। সো দেখুন আমি যখন এখানে ধরলাম আ আমার কিন্তু আসলে 10 ভোল্ট চলে আসছে। হুম? তো এভাবে আমরা খুব সহজে Mitsubishi-র FX3 PLC-তে এনালগ ইনপুট এবং আউটপুট এক্সপানশন মডেলগুলো এড করে খুব সহজে ডাটা রিড এবং রাইট করতে পারবো। টু এবং ইনস্ট্রাকশনের থ্রুতে।